সাঁ সাঁ করে রথ ছুটছিল। চারদিক থেকে বাতাস ছুটে এলো, এলোমেলো করে দিল চুল। মুখে চোখে এক অদ্ভুত অপার্থিব মুগ্ধতার ভাব নেমে এলো যুধিষ্ঠিরের। কৃষ্ণের প্রতি তার সমস্ত সত্তার একমুখী ভালোবাসা শ্রদ্ধাকে দুরন্ত এক গতিতে নিয়ে চলল দৈপায়নের কুটিরে। খুব দ্রুত রথ থামল। যুধিষ্ঠিরকে রথ থেকে অবতরণ করতে দেখে দৈপায়নের যুগপৎ বিস্ময় ও কৌতূহল হলো। একই সঙ্গে বুকের ভেতর চিনচিনে আনন্দ আর ভয় হচ্ছিল। মনটা কোথায় যেন আচমকা নাড়া খেল। হাসতে হাসতেই তার দিকে এগিয়ে গেলেন তিনি। বললেন, বৎস যুধিষ্ঠির, এতকাল পরে তোমার সময় হলো? পদধূলি গ্রহণ করে যুধিষ্ঠির বলল, পিতামহ, আপনি তো বলেন জীবনে সব কিছুর একটা নির্ধারিত সময় থাকে। সময়ের ঘণ্টা বাজলে আর বসে থাকার উপায় থাকে না, তাকে বেরিয়ে পড়তেই হয়। নির্দিষ্ট সময় এলে তবে গাছে কুঁড়ি ধরে, ফুল ফোটে। পাতা ঝরার দিনে কুসুম ফোটাতে চাইলেই কি তা ফোটে? সময়ের ডাক না পড়লে কেমন করে আসি? মুখ টিপে হাসলেন দৈপায়ন। মুগ্ধ দুটি চোখ পেতে রাখলেন যুধিষ্ঠিরের চোখের ওপর। বললেন, সমুদ্রের কোন ডাক এসে পৌঁছলো তোমার কাছে পিতামহ? বন, নদী, আকাশ, পাহাড়, সাগর যেমন পৃথিবীর মহিমা ঘোষণা করছে অনন্তকাল ধরে, তেমনি পাণ্ডবদের চারপাশে যে সমস্ত সুহৃদ, হিতৈষী, অনুরাগী সহযোগীরা ছিল, তাদের সকলকে নিয়ে ধ্রুবতারার মতো পাণ্ডবেরা সখা শ্রীকৃষ্ণের পাশে অম্লান হয়ে জ্বলুক। এই প্রেমহীন পৃথিবীতে শ্রীকৃষ্ণের সাধনার বাণী প্রচার হলে এ পৃথিবীটা বদলে যেতে পারে। কয়েকদিন ধরে এই অদ্ভুত উপলব্ধিটা আমাকে ব্যাকুল করে তুলেছে। আমি ঠিক বোঝাতে পারবো না, তাই আপনার শরণাপন্ন হয়েছি। আমার খুব ইচ্ছে পাণ্ডবদের সাফল্য, বিরাট জয়, শ্রীকৃষ্ণের সখ্যতা নিয়ে জয় কাব্য রচনা করুন। কথা শুনে চমকে উঠলেন দৈপায়ন। মুহূর্ত মধ্যে ভাবনার রাজ্যে কোথায় যেন চলে গেলেন। অপলক যুধিষ্ঠিরের দিকে ভুরু কুঁচকে চেয়ে রইলেন। বললেন, এ কাব্য রচনা করা আমার উচিত নয়। কেন নয়? আমিও একজন এ কাব্যের অন্যতম পার্শ্ব চরিত্র। নিরপেক্ষ হয়ে কাব্য রচনা করা তাই সম্ভব নয়। কিন্তু আপনি ছাড়া অন্যকে দিয়ে এ কার্য হবে না, তা আমি ভালো করে জানি। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সবই জানেন, তাই এ হবে জীবন থেকে নেওয়া এক মহাকাব্য। যুধিষ্ঠির, তুমি বুঝতে পারছো না কেন? এটাই আমার একমাত্র অসুবিধা। স্রষ্টাকে নির্লিপ্ত হয়ে কাব্য রচনা করতে হয়। যেখানে ঘটনার সঙ্গে আমি নিজেই যুক্ত, সেখানে নিজের প্রসঙ্গে স্তুতি করা যেমন মানায় না, তেমনি সমালোচনা কিংবা নিন্দে করাও কঠিন হয়ে পড়ে। স্রষ্টার স্বাধীনতা এবং সততা দুই ক্ষুণ্ণ হয়। যুধিষ্ঠির বলল, আপনি সাধক। একমাত্র সাধনার পথে সম্ভব নিরাসক্তভাবে, নির্লোভ মন নিয়ে, নিরাবেগ চিত্তে জীবনের মাঝখানে বসে জীবনকে ধ্যান করা। ঋষিই পারে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধে ভরা পৃথিবীকে বাংময় করে তুলতে। আদিকবি বাল্মীকিও রামায়ণের কাহিনীতে এমন সুন্দরভাবে গা ঢাকা দিয়েছেন, সত্য মিথ্যেকে এমন চমৎকার রেশমি বুননের মধ্যে সযত্নে মুড়ে রেখেছেন যে তাতে রামচন্দ্রের কীর্তিগুলি কিংবা বাল্মীকির ভূমিকা ঢাকা পড়েনি, বরং আরও উজ্জ্বল হয়েছে। কথাগুলো দৈপায়নের হৃদয়কে স্পর্শ করল, বুকের ভেতর নাড়া খেল, প্রবল আবেগ জাগল, যা এর আগে কখনো তিনি অনুভব করেননি। বেশ কিছুক্ষণ কেমন একটা ঘোরের মধ্যে কাটল। একটু একটু করে দৈপায়নের চোখের তারা থেকে অন্ধকারের পর্দা সরে গেল। বুকের মধ্যে যেন মহাকালের নূপুর ধ্বনি শুনতে পেলেন তিনি। যুগান্তরের ঘুম থেকে যেন জেগে উঠলেন। কালের মুখোমুখি হয়ে দৈপায়ন যেন
তার অতীতকে দেখতে পাচ্ছিলেন। এতকাল ধরে জানা ছিল সমস্ত প্রবাহে সব ভেসে যায়, অনন্ত কালো গর্ভে হারিয়ে যায় মানুষের স্মৃতি, সভ্যতা, কত কি। কিন্তু সত্যি কি তাই? তাহলে 100 বছর আগের সব স্মৃতি এমন করে মনে পড়ে কেন? কাল বোধ হয় পুরনোকে নতুন করে তোলে। সময়ের ব্যবধানে তার রূপ, রং, শব্দ, স্পর্শ, গন্ধ, স্বাদ একটু অন্যরকম হয় কেবল। কিন্তু মন, যে মন 100 বছর ধরে স্মৃতি বহন করছে, সেই কৌতূহলী উৎসুক মন কিন্তু নতুন। এও কালের সৃষ্টি বলে মনে করেন দ্বৈপায়ন। পেছন থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁর যে একটা অতীত ছিল তাকে স্পষ্ট দেখতে পেলেন, যেন কোনো অন্ধকারের ভেতর থেকে সেই অতীত ব্যথিত চোখে তাকিয়ে আছে। মনে মনে বললেন, হলো না, আর অতীতকে গোপন রাখা গেল না। কুরু পাণ্ডবের দ্বন্দ্ব সংঘাতের যত নেপথ্য কাহিনী শুদ্ধ অপাববিদ্ধ রাখার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু সত্যাশ্রয়ী যুধিষ্ঠির তা হতে দিল না। লেখনী হাতে নিয়ে তিনি এক বর্ণ মিথ্যে বলতে পারবেন না। ঋষি মিথ্যে বলেন না, ঋষিবাক্য মিথ্যেও হয় না। আবার সত্য মাত্র অপ্রিয়, সব সত্য না হলেও কিছু কিছু সত্য অসহনীয়। পাণ্ডবদের জয় কাহিনীতে কিছু কিছু কার্যকলাপ আছে যা গৌরবের নয়। কিছুক্ষণ চুপ করে থাকার পরে বললেন, আমি প্রতিশ্রুত, কেমন করে সত্যভঙ্গ করি? যুধিষ্ঠির হঠাৎ প্রশ্ন করলেন, সে সত্য কি? যুধিষ্ঠিরের আচমকা জিজ্ঞাসায় দ্বৈপায়ন বিপন্ন বোধ করলেন। ধরা পড়ার ভয়ে নিজেকে লুকোনোর জন্য বললেন, জানি না। কিন্তু যুধিষ্ঠির দ্বৈপায়নের চোখের ওপর চোখ রাখল। তীক্ষ্ণ দৃষ্টি মেলে সে যেন দ্বৈপায়নের ভেতরটা দেখতে লাগল। সেই অসহনীয় দৃষ্টির সামনে দ্বৈপায়ন কেমন কুঁকড়ে গেলেন। মনের সব শক্তি সঞ্চয় করে দ্বৈপায়ন তার ভেতরের প্রতিরোধকে দৃঢ় করলেন। মনে মনে মন্ত্রের মতো করে আওড়ে নিলেন, না, কিছুতেই সত্যভঙ্গ হতে দেব না। ঋষি দ্বৈপায়নের মধ্যে মানুষ দ্বৈপায়ন পাছে বেরিয়ে পড়ে, সেই ভয়ে মহর্ষি বেশ অস্থির এবং বিচলিত বোধ করলেন। তাঁর ভেতরটাও কয়েকবার কেঁপে উঠল। মহর্ষির অদ্ভুত নীরবতায় অবাক হয়ে যুধিষ্ঠির মুচকি হাসল, বলল, মহর্ষি, আপনার দ্বিধা সংকোচ আমি বুঝি, কিন্তু সত্যের সঙ্গে জীবনের কোনো বিরোধ নেই। জীবন অনেক বড়, কি বিপুল ব্যাপ্তি তার। সব কিছুর মধ্য দিয়ে না গেলে কত বাধা যে তার ভেতরে লুকোনো আছে, কত রকম মুক্তি যে আছে, তা যদি জানা না হলো, তাহলে কিসের মানুষ জন্ম? নিজের পাপ, অপরাধের গ্লানি নিজের মুখে স্বীকারের মধ্যে আমি লজ্জা দেখতে পাই না। কত স্বার্থ বুদ্ধি, কত অন্যায়, কত লোভ, লালসা, পাপ, আর কত অন্যায় অসত্যের জঞ্জালে ভরা আমাদের জীবন। তবু লোকের চোখে আমি কত সার্থক পুরুষ, সে শুধু নির্দ্বিধায় সত্যি বলতে পারার জন্য। তাই আমার সমস্ত পাপ, অন্যায়, দুর্বলতা, স্খলন এবং সার্থকতা নিয়ে আমি মহাকালের পদতলে মাথা রাখতে চাই। আশ্চর্য বিস্ময়ে দ্বৈপায়নের মন ভরে গেল। চোখ দুটিতে এক অপার্থিব মুগ্ধতার ভাব ফুটে উঠল। চমকানো বিস্ময়ে ডাক দিলেন, ধর্মরাজ। যুধিষ্ঠির একটু থমকে তাকালো। চোখে স্নিগ্ধ গভীর এক দৃষ্টি, কণ্ঠে আবেগের ঘোর। বলল, মহর্ষি, আমি হারিয়ে যেতে চাই না, আবার ফুরিয়ে যাওয়ার জন্যেও আমি নই। অনন্ত সম্ভাবনা আর প্রত্যাশা নিয়ে সত্য মিথ্যে মিশিয়ে আমি যুগে যুগে নতুন হয়ে উঠতে চাই। আগামীকালের মানুষের মনের গভীরে আমি তার বীজ বপন করে যেতে চাই। কারণ আমি বিশ্বাস করি, জীবনের গায়ে কোনো পাপ লাগে না, কলঙ্ক ধরে না। পাপ হয় মনে, মনে ভাবলেই পাপ। একবার বিকৃতি ঘটলে
মনের সুস্থতা নষ্ট হয়। মন হলো প্রাণের পূর্ণ এবং সুস্থ প্রকাশ উদ্বেল জীবনী শক্তির, অনন্ত উৎসারে বয়ে যাওয়া নদীর মতো কলঙ্ক শূন্য। মনের বন্ধ দরজাটা যুধিষ্ঠির খুলে দিল, দৃষ্টি উন্মোচিত হলো, মনটা অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়ে গেল। যুধিষ্ঠিরের কথাই সত্য, অপ্রিয় হলেও সত্য সবসময় খারাপ নয়। তবু মনের সংশয়ে গেল না, কারণ প্রত্যেকের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যা তার একান্ত নিজের, একা একাই তাকে বয়ে বেড়াতে হয় সারা জীবন। অন্যের কাছে প্রকাশ করা তা বিড়ম্বনা মাত্র। তাই একটু আমতা আমতা করে দ্বৈপায়ন বললেন, তবু এমন কিছু আছে? যুধিষ্ঠির বললেন, বাঁচবার জন্যে সত্যকে মিথ্যের পাত্রে ডুবিয়ে তোলা অসত্য নয়, নগ্ন সত্যের আব্রু রক্ষা হয় তাতে। প্রকৃত সত্য তখন মিথ্যের পেছনে দৌড়য়, একটা বিভ্রান্তি দিয়ে আর একটা বিভ্রান্তি তৈরি হয়। শুধু বিভ্রান্তির পেছনে এরকম হাজার মিথ্যে যখন দৌড়য়, সত্য তখন নাগালে থাকে না আর। অতীত বর্তমান ভবিষ্যৎ জুড়ে তার এক জ্যোতি বিকীর্ণ মহোৎসব চলে মানুষের অন্তরে। রামায়ণ কথা ও সুর তার আদর্শ দৃষ্টান্ত। সত্য মিথ্যে মিশিয়ে কত কাহিনী সেখানে, তবু রামচন্দ্রের চরিত্রে কোনো দৈন্য নেই, অভাব নেই। মানুষের প্রতি তার অনির্বাণ শ্রদ্ধার জ্যোতি নিভল না একটুও। তাহলে আপনি অকারণ সত্য মিথ্যের প্রশ্নে জড়িয়ে নিজেকে বিব্রত করছেন কেন? এর কোনো মানে নেই। যুধিষ্ঠিরের কথা শুনে দ্বৈপায়নের মন কানায় কানায় ভরে গেল। একটা অদ্ভুত অনুভূতি হলো, কেমন যেন একটা নিশ্চিন্ত বোধ করলেন তিনি। তাঁর বুক কাঁপিয়ে স্বস্তির শ্বাস পড়ল, মৃদু ঘাড় নাড়লেন তিনি, হাসি মুখে বললেন, ন কালস্য প্রিয় কশ্চিন্ন দেশ্য পুরুষোত্তম, ন মধ্যস্থ ক্বচিৎ কাল সর্বং কাল প্রকর্ষতি। সবাইকে কাল কেবল আকর্ষণ করে, তোমাকেও করছে, আমাকেও করছে, আস্তে জোরে নয়। কালের আকর্ষণেই আমাকে পাণ্ডব জয় কাব্য লিখতে হবে। তারপরেই দ্বৈপায়নের দুই চোখের দৃষ্টি স্নিগ্ধ ও গভীর হলো, চোখ দুটি বুজে গেল প্রগাঢ় আবেগে, মুখে সৌম্য ভাব ফুটল। থমথমে গম্ভীর গলায় বললেন, কাল প্রবাহ নিঃশব্দে বয়ে যায়, বৃক্ষ জানতে পারে না কখন তার ডালে কুঁড়ি থেকে ফুল ফোটে, ফল ধরে, আবার তা ঝরে পড়ে। আমিও জানি না কার নির্দেশে এত বড় একটা কঠিন কাজ আমাকে করতে হচ্ছে। আমি না চাইলেও অলক্ষ্য দেবতা আমার অজান্তে তাঁর কাজ ঠিক করিয়ে নেবেন। তোমার মুখ দিয়ে তাঁর নির্দেশটা শুধু প্রকাশ পেল। যুধিষ্ঠির কথা বলতে পারলেন না, চুপ করে রইলেন। নিঃশব্দে সময় বয়ে যেতে লাগলো। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।